আমি বলছিলাম সমাজে শান্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে যে বলেছেন যে সমস্ত ব্যক্তিদের সাথে আমরা মিলেমিশে থাকব। এক নম্বর কারণ, আমরা কাউকে কোনো রকম ঠাট্টা বিদ্রূপ হেয় প্রতিপন্ন করা যাবে না, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। দুই নম্বর কারণ, আমরা অপরের দোষ তালাশ করব না। নিজের দোষের অভাব নাই, কিন্তু আমরা মনে হয় যে নিজে আল্লাহর ওলি আর সবাই একবারে শয়তানের বড় ভাই, এরকম মনে করি। এরকম করা যাবে না। অন্যকে অপরকে কি করতে হবে? আমাদেরকে প্রাধান্য দিতে হবে, বলতে হবে তুমিই ভালো, তোমার কোনো দোষ নাই, যত দোষ নিজের দোষ তালাশ করবেন, অপরের দোষ তালাশ করবেন না, অপরের গুণ তালাশ করবেন। وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد জন্মিলে তুমি মরুর প্রাণে শরণ সাগর বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল কোন কাননের ফুল গো তুমি কোন বাগিচার ফুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। কোথায় রইলেন আবু বকর, ওমর,
আসমান আলী তোমাদের বিহানে মদের ইসলাম মদিনার পথে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين مبود ও মৌলা মাগরিবের নামাজের পরে মৌলা তোমারই কুরআনের মাহফিলে বসে মৌলা রব্বুল আলামিন আমরা কয়েকজন খোকসার গুনাহগার বান্দা তোমারই সহিংসা দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলখানাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন মাবুদ এই দক্ষিণ লালপুর জামে মসজিদ কেন্দ্রিক যেই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন দক্ষিণ লালপুরের সকল মানুষের এই তাফসীরুল কুরআন মাহফিলখানাকে হেদায়েতের জরিয়া বানিয়ে দাও ইয়া রব্বুল আলামিন আমার পূর্বে যারা আলোচনা করেছে এবং আমার পরে যারা আলোচনা করবে মাওলা সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন কিছু কোরআনের কথা তুমি বের করে দাও যেন তোমার বান্দারা এর দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায় রব্বুল আলামিন আমার পরে যে সমস্ত বান্দারা যে সমস্ত আলেম ওলামারা আলোচনা করবে সকলের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেবে এই কথার দ্বারা যেন লালপুর দক্ষিণ লালপুরের সকল মানুষ হেদায়েত প্রাপ্ত হয় سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله আমরা একটু জিকির করি আমরা অল্প হলেও জিকির একটু জোরে জোরে করি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুরব্বি বাবাজিরা একটু সামনের দিকে আগায় আসেন সামনে আগায় আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সারা দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দক্ষিণ লালপুর পুরাতন জামে মসজিদ কেন্দ্রিক পুরাতন জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এই তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আকর্ষণ বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্টভাষী হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ আজাদি আমার বড় ভাই ইসলামী আলোচক চ্যালেঞ্জ 24 প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন জবিহুল্লাহ খতিব খাদিজাতুল কুবরা জামে মসজিদ খয়রান সুজানগর পাবনা
দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুর রহমান আল আজাদি নাটোর। তৃতীয় বক্তা আমি আল্লাহর গুলাম। এবং অত্র মাহফিলে সভাপতিত্ব করবেন সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আনারুল হক, সহকারী অধ্যক্ষ, অধ্যাপক, লালপুর ডিগ্রি কলেজ ও সভাপতি অত্র মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গুলামকে কবুল আর মঞ্জুর করে নিক এবং সমস্ত আলেম ওলামাকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিল, এখানে যে কোরআনের মাহফিল হচ্ছে, এই জন্য আপনারা আনন্দিত না রাগান্বিত? কোনটা? আনন্দিত। যদি আনন্দিতই হতেন তাহলে মাঠ ফাঁকা কেন? আসলে যদি এখানে কোরআনে কারিমের মাহফিল না হয়ে যদি নাচ গানের মাহফিল হতো তাহলে মনে হয় প্যান্ডেলটা ফাঁকা থাকতো না। কিন্তু কোরআনের অল্প বিস্তর লোক হয়েও এখানে কষ্ট নেওয়ার কিছু নেই। কোরআনের মাহফিলে কম মানুষ হলেও কষ্টের কিছু নেই, কারণ আমরা যারা অল্প মানুষ এখানে আসতে পেরেছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে, যাদেরকে খুব বেশি ভালোবাসেন তাদেরকেই দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেন। এটা হলো দ্বীনি মাহফিল। এটা এই যেখানে কোরআনের আলোচনা হয়, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন এটা জান্নাতুল ফিরদাউসের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে আসতে পেরেছি, আমরা জান্নাতুল ফিরদাউসে এসে বসে আছি, জান্নাতুল ফিরদাউসের একটা অংশ। কারণ এই কোরআনে কারিম কোথায় আলোচনা হয় বলেন? কোরআনে কারিম আল্লাহর কোরআন, যেখানে কোরআনে কারিমের আলোচনা হবে সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে দেখেন, কোথাও কোনো জায়গায় যদি রাজনৈতিক কোনো কি হয়, রাজনৈতিক যদি বড় কোনো সরকারি দলের কি হয়, মিটিং হয়, সেখানে অনেক পুলিশ দিয়ে, অনেক প্রশাসন দিয়ে কি করা হয়, সিকিউরিটি দেওয়া হয় না? হ্যাঁ, চতুর্পাশ দিয়ে ঘিরে রাখা হয় না? অনেক সাংবাদিক ভাইয়েরা আসে কিনা বলেন? আসে। আল্লাহ পাকের রব্বুল আলামিনের কোরআনে কারিম যেই জায়গায় কি হয় আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআনে মাহফিল কি করা হয়, সাজানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, খেয়াল করে দেখো, দক্ষিণ লালপুর জামে মসজিদ কেন্দ্রিক আয়োজিত কোরআনের তাফসিরুল মাহফিল, তোমরা তাফসির মাহফিলের চতুর্পাশে দিয়ে গিয়ে বসে যাও, দাঁড়িয়ে যাও, ক্যামেরা নিয়ে তোমরা এটাকে ভিডিও করতে থাকো। আর এই ভিডিও ফুটেজ এমনভাবে সংরক্ষণ করবে কিয়ামতের ময়দানে যেন আমি এই ভিডিও ফুটেজগুলো দেখে দেখে আমার ওই সমস্ত উম্মত, আমার ওই সমস্ত বান্দা যারা কোরআনে কারিমের তাফসির শ্রবণ করতেছিল, আমি এই তাফসির শ্রবণ করা বান্দাদেরকে দেখে দেখে যেন কি করতে পারি, জান্নাতে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই কোরআন মাহফিল শোনার জন্য আল্লাহর ফেরেশতাদের ভিডিওতে যদি একটু ভিডিও হয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে এই কোরআন তাফসির আমাদের জন্য হেদায়েতের জরিয়া হতে পারে কিনা বলেন? হতে পারে। তো আমরা এখানে যারা আসতে পেরেছি, আমরা নিজেরা আসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ মনে করে, যাকে ভালো মনে করে, যার জীবনটাকে কল্যাণ মনে করে, যাকে বেশি পছন্দ করে, তাকেই কোরআন শোনার তৌফিক দান করে দেয়, তাকেই দ্বীনের বুঝ দিয়ে দেন। আল্লাহ যাকে ভালো মনে করে, বেশি পছন্দ করে, আমরা এখানে যারা বসেছি মনে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ আমাদের কি করেন? অত্যন্ত ভালোবাসেন, যার কারণেই আমরা এই কোরআনের মাহফিলে বসতে পেরেছি, আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি। যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে আমরা আমাদের চাইতে অনেক জ্ঞানী, এরকম আছে না বলেন? আমাদের চাইতে অনেক জ্ঞানী মানুষ আছে না? অনেক ব্রেনি মানুষ আছে না? অনেক সুন্দর মানুষ আছে না? অনেক দেখতে টল ফিগার,
কিন্তু ভালো, ব্রেনিয়ান, সব দিকে ভালো, তারা কি এই কোরআনের মাহফিলে আসতে পেরেছে? আসতে পারে নাই। কেন? আল্লাহর পছন্দের বান্দা তারা হইতে পারে নাই। যারাই মাহফিলে আসতে পেরেছে তারাই আল্লাহর পছন্দের বান্দা হইতে পেরেছে। কারণ আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসে তাকেই কি করেন? কোরআনের মাহফিলে আসার সুযোগ দেন, কোরআনের শিক্ষা গ্রহণ করার কি করেন? সুযোগ দান করেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনের কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনে কারিম এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থের ভিতরে সব কিছু আল্লাহ পাক দান করে দিয়েছেন। এমন কোনো জিনিস মানুষ এই পৃথিবীতে বসবাস করতে প্রয়োজন হয় না, এমন কোনো জিনিস নাই যেই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দেন নাই। কারণ কোরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দান করেছেন, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারিম দান করেছেন। নাকি বলেন? হ্যাঁ, মানুষ কোরআনকে জিজ্ঞাসা করলো, কোরআন তোমার নাম তো কোরআন, আমরা তো মানুষ, কিন্তু কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কেন এসেছো, কি কারণ, তোমার নাম কি, তোমার ভিতরে কি রয়েছে? কোরআন সুন্দরভাবে জবাব দান করে দেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলছেন যে আমি সেই কিতাব, আমি এমন এক কিতাব আর আমার মধ্যে সামান্য কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমি যেন কি করতে পারি, একদম সমস্ত পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখাইতে পারি। যারা আল্লাহর ভয়, পথ ভোলা মানুষ, আল্লাহর ভয় রয়েছে, আমি সমস্ত পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করব। আমি সমস্ত পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা একটা বিজ্ঞানময় কিতাব, হিকমতে পরিপূর্ণ কিতাব। এই কিতাবটার মধ্যে এমন কিছু জিনিস দিয়েছেন, যদি এই কোরআনটাকে কি করা হয়, ফলো করা হয়, শিক্ষা করা হয়, এই কোরআনটাকে যদি গবেষণা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্তকে এটাকে ধন্য করে দেবেন এবং গোটা বিশ্বকে জান্নাতে পরিণত করে দেবেন। পুরা বিশ্ব একটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। সাধারণ মানুষ আমরা সমাজে পরিচালনা করি, সমাজে চলাফেরা করি। যদি আপনি বলেন যে কোরআনের ব্যক্তিগত জীবনে এমন কিছু বেকায়দা রয়েছে যে আমরা সমাজে চলাফেরা করতে গিয়ে আমরা কিভাবে আচরণ করব, একজন মানুষ আর একজন মানুষের সাথে কিভাবে চলাফেরা করব, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই সমস্ত প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা সমাজ ব্যবস্থা, মানুষ, আমরা সমাজে চলাফেরা করি না? সমাজে চলাফেরা করি তো দেখা যায় যে কিছু মানুষ আছে যে রাস্তায় চলতে, হাঁটাফেরা করতে, সমাজে ওঠা বসা করতে সমস্ত মানুষদেরকে, এটা সাধারণ মানুষ, অমুক মানুষই না, অমুক তমস, মানে
একজন আরেকজনকে একদম সাধারণ মানুষে পরিপূর্ণ করে ফেলে। অপমানিত ইয়ারকি ঠাট্টার মাধ্যমে, ইয়ারকির মাধ্যমে, সাধারণ কথার মাধ্যমে আমরা একজন মানুষকে কি করি? অপমানিত করি, লাঞ্ছিত করি, করি না? এটা হলো স্বাভাবিক। এখন বর্তমানে আমাদের সমাজে এমন হয়ে গেছে যে আমরা কে কার উপরে কত বড় কথা দিয়ে উঠতে পারি, এরকম নাকি বলেন? একটু হা হু করবেন আপনারা, একটু কথাবার্তা বললে আমার কথা বলতে সুবিধা হবে নাকি? না আপনারা যদি শুধু বসে থাকেন, মাথা লড়ান, মাথা এরম করলে বোঝা যাবে না, মুখে কথা বলতে হবে। আপনারা কিছু কথা বলবেন, আমিও কিছু কথা বলবো, তাই না? যদি আমি কথা বলি আপনারা কথা বলেন, তাহলে কথা বলা সুবিধা হয়। কথা বলা কি হয়? বোঝা যায় যে আপনারা আমার কথা বুঝছেন। আপনারা যদি কথা বলেন তাহলে বোঝা যায় যে আপনারা আমার কথা বুঝছেন, আর যদি কথা না বলেন তাহলে বোঝা যায় না যে আসলে আমি যে বলছি আপনারা বুঝছেন কিনা। তাহলে সমাজে উঠা বসা করার সময় আমরা একজন আরেকজনকে একবারে হেই প্রতিপন্ন করি, করি কিনা বলেন? মনে হয় যে অমুক মানুষই না, অমুক কিনা মানুষই না, নাম ধরে বলি অমুক মানুষই না। আরে অমুকের কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? ও তো পাগল। আর সমাজের কোনো কি নাই, তার কোনো জ্ঞান বুদ্ধি নাই, তার কোনো ধারণা নাই। এরকম ভাবে আমরা অনেক সময় মানুষদেরকে ছোট করি, একদম ছোট এবং অপমানিত, লাঞ্ছিত করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে একটা মানুষও, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষও কি নাই হেই প্রতিপূর্ণ মানুষ না। এই পৃথিবীতে সমস্ত মানুষ জন্ম থেকেই প্রতিযোগিতা শুরু করেছেন। যেদিন থেকে মানুষ কি করেছেন, তার মাতৃগর্ভে গিয়েছেন, রেহিমের ভিতরে গিয়েছেন, সেই দিনেই মানুষ প্রতিযোগিতা করে ফার্স্ট হয়ে, প্রতিযোগিতা করেই সে চ্যাম্পিয়ন হয়েছে, প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয়েই এই পৃথিবীতে এসেছে। যখন পিতামাতা পিতার করতে থেকে পিতার শুক্রাণু যখন মাতৃগর্ভে যায়, তখন হাজার হাজার কীট কি থাকে, হাজার হাজার কীটের মধ্যে প্রতিযোগিতা করে এই যে আমার জন্ম হয়েছে, আমি সেই দিন চ্যাম্পিয়ন হয়ে মাতৃগর্ভে গিয়েছি, মায়ের রেহেমের ভিতরে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি, আমার মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ কীট আমার সাথে প্রতিযোগিতা করেছিল, আমাদের সাথে প্রতিযোগিতা করেছিল। এরকম যেমন আমি, আপনারা সবাই প্রতিযোগিতা করেই মাতৃগর্ভে গিয়েছি। তাহলে এখানে হেই প্রতিপন্ন করার মতো কেউ নাই। কারো মালাকা, কারো বুদ্ধি, কারো বিবেক, একজনের বুদ্ধি একরকম। কেউ অঙ্কে অনেক ভালো বুঝে, এরকম আছে না? কেউ অঙ্ক অনেক ভালো বুঝে, একই ক্লাসের ছাত্র অঙ্ক অনেক ভালো বুঝছে, আবার ওই ক্লাসের ছাত্রই ইংরেজি অনেক ভালো বুঝছে, আবার ওই ক্লাসের ছাত্রই বাংলায় কথা বলতে পটু, এরকম আছে কিনা বলেন? যুক্তিবিদ্যায় পটু। এই জন্য কেউ এই পৃথিবীতে কি নাই, নিম্ন শ্রেণীর কেউ নাই, একজনের বুদ্ধি একরকম রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন, যখন তোমরা একে অপরের সাথে কথাবার্তা বলবে, যখন তোমরা একে অপরের সাথে চলাফেরা করবে, কাউকে, সমাজের কোনো একটা ব্যক্তিকে তোমরা কি করতে পারবে না, ছোট করতে পারবে না। সমস্ত ব্যক্তিদেরকেই সম্মান দিয়ে কথা বলতে হবে। যখন সমাজে আমরা চলাফেরা করব, সমস্ত ব্যক্তিদেরকেই সম্মান দিতে হবে, সবার কথা শুনতে হবে যে আসলে তুমি কি বলতে চাও, সে কি বলতে চায়, সবার মতামত নিয়ে সবার কথা, সবাইকে সম্মান করে শ্রদ্ধা করে কথা বললে তারপরে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, নাকি বলেন? আমাদের সমাজটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। সবাইকে, সমস্ত ব্যক্তিকে যদি আমরা শ্রদ্ধার সাথে, সমস্ত ব্যক্তিকে যদি আমরা সামনে রেখে দিই যে সব ব্যক্তিরাই কি সম্মানী, সমস্ত ব্যক্তিদের জ্ঞানই বেশি। এখানে হলো একটি হলো ঠাট্টা উপহাস, আমরা কাউকে কি করব না। যখন আমরা সবাইকে শ্রদ্ধার চোখে দেখব, আমরা সবাইকে যখন কি করব, সম্মান করব, তখন আর কাউকে আমরা ঠাট্টা বিদ্রুপ করতে পারবো না, সবাইকে সম্মানের চোখে দেখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন,
কোনো ব্যক্তি একজন আরেকজনকে, একজন পুরুষ আরেকজন পুরুষকে কখনো ছোট করা যাবে না, তাকে ধিক্কার দেওয়া যাবে না, ঠাট্টা করা যাবে না, একজনকে আরেকজনের সাথে কি করবে না, লাঞ্ছিত করবে না। সবাইকে সম্মান দিয়ে রাস্তায় চলাফেরা করতে হবে। আর এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। যখন আমরা রাস্তায় চলাফেরা করব, আমরা যখন রাস্তায় চলাফেরা করব তখন সবাইরে আমরা কি করব, সালাম দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমরা ভ্রাতৃত্ব কি করতে চাও, বৃদ্ধি করতে চাও, আফসুস সালাম, তোমরা নিজেদের মধ্যে সালাম কি করো, প্রচলন করো, নিজেদের মধ্যে সালামের প্রচলন করো, একে অপরকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর হলো অপরের দোষ কি করা যাবে না। আমরা যদি সমাজকে সুন্দর করতে চাই তাহলে ঠাট্টা থেকে আমরা বিরত থাকবো, কাউকে ছোট মনে করব না, সবাই আমাদের মধ্যে সম্মানী, সবাইকে সম্মান দিয়ে কথা বলবো, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা কাউকে কি করব না, উপহাস, কারুর দোষ কি করব না, তালাশ করব না। কারুর দোষ কি করা যাবে না, তালাশ করা। অনেকের অনেক রকমের দোষ, আমরা মনে করি যে সে এত দোষী, ওই এই করে, ওই অমুক এই করে, মানে যেগুলো দোষ না, তারপরেও আমরা কি করতে থাকি, দোষ খুঁজে খুঁজে বেড়াতে থাকি যে কার কোন দোষ রয়েছে, কার কোন দোষ রয়েছে, এগুলো দোষ খুঁজতে থাকি। হে অমুকের সাথে জড়িত, অমুকের সাথে জড়িত, অমুক ভালো না, এর এই দোষ, ওর ওই দোষ, এরকম ভাবে আমরা দোষ কি করতে থাকি, তালাশ করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করবে না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের কি করবে না, দোষ তালাশ করবে না। দোষ তালাশ না করে কি করতে থাকো, তার গুণ যেটা রয়েছে গুণটা দেখবে, কারণ তার গুণ রয়েছে, কারো না কারো ভালো গুণ রয়েছে। যে যতই দোষ করুক না কেন, দোষ করলে সমস্ত দোষীদের কি আছে, গুণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কি করবে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যেই উম্মত কি করবে, একজন ব্যক্তির দোষ গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দুনিয়াতে এবং আখিরাতে তার দোষগুলো কি করবে, গোপন রেখে দিবেন। তার দোষগুলো কি করবেন, গোপন রেখে দিবেন। আমরা কি করি, আরো দোষ খুঁজে খুঁজে বেড়াই, কি করে তার দোষ কি করা যায়, খোঁজা যায়, কি করে তার দোষ বের করা যায়। নিচের দোষ, উপরের দোষ, বাহিরের দোষ, সব দোষ আমরা খুঁজে বের করি। কিন্তু আল্লাহ পাক বলেছেন এরকম দোষ কি করা যাবে না, খোঁজা যাবে না। রাস্তায় সমাজে চলাফেরা করতে যত পারা যায় তাদের দোষ গোপন রাখতে হবে। যদি কোনো বান্দা তার দোষ গোপন রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন যে দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত দোষগুলো কি করবেন, গোপন রেখে দিবেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরো বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মানুষকে গালি দেওয়া, মানুষের দোষ তালাশ করা এবং মানুষকে কতল করা এটা কুফরি। মানুষকে গালি দেওয়াও কুফরি, মানুষের দোষ তালাশ করা এটাও কুফরি। আমরা যথাসাধ্য 2 নম্বরের, আমরা যদি সমাজে শান্তি আনতে চাই, আমরা যদি সমাজে সমস্ত মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম 2 নম্বর কাজ করতে হবে যে আমরা কারোর দোষ তালাশ করব না। আমরা কারোর দোষ কি করব না, তালাশ করব না। সমস্ত দোষ থেকে আমরা কি রাখবো, বিরত রাখবো। যত দূর পারা যায় আমরা দোষ থেকে চিন্তা করব যেন দেশ না পাওয়া যায়। আমরা সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম সমাজে শান্তির ব্যবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে যে বলেছেন যে সমস্ত ব্যক্তিদের সাথে আমরা মিলেমিশে থাকবো। 1 নম্বর কারণ, আমরা কাউকে কোনো রকম ঠাট্টা বিদ্রুপ হেউ প্রতিপন্ন করা যাবে না, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। 2 নম্বর কারণ, আমরা অপরের দোষ তালাশ করব না। নিজের দোষ, নিজের দোষের অভাব নাই,
কিন্তু আমরা মনে হয় যে নিজে আল্লাহর ওলি আর সবাই একবারে শয়তানের বড় ভাই, এরকম মনে করি। এরকম করা যাবে না। অন্যকে, অপরকে কি করতে হবে? আমাদেরকে প্রাধান্য দিতে হবে, বলতে হবে তুমি ভালো, তোমার কোনো দোষ নাই, যত দোষ নিজের। নিজের দোষ তালাশ করবেন, অপরের দোষ তালাশ করবেন না, অপরের গুণ তালাশ করবেন। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বরে, যদি আমরা সমাজে শান্তি আনতে যাই, সমাজে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা যদি আমরা কি করতে চাই, বাড়াতে চাই, বেশি করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তানাবাজু বিল আলকাব, পরস্পরের মধ্যে কি করা যাবে না? আমরা পরস্পরে একে অপরের নাম বিকৃতি করে ডাকা যাবে না। মানুষের নাম আমরা বিকৃতি করে ডাকি, এরকম আছে না নাই বলেন? সুন্দর নাম আছে, একজন মানুষের সুন্দর নাম আছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, এরকম সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর নামকে আমরা বিকৃত করে উল্টা পাল্টা ভাবে ডাকি, এরকম ডাকি কিনা? এরকম আছে না নাই বলেন? আছে। এই আব্দুর রহমান না, এদিকে আসো। অনেক সময় বলি এই রহমান এই রাজ্যেক্কা, এরকম বলি। তারপরে একটা মানুষের ভালো নাম আছে, ভালো নাম থাকতেও নাট, বল্টু, সকেট, বিভিন্ন রকমের খারাপ নাম, উপনাম, নাম বিকৃতি করে আমরা ডাকি। যদি নাম বিকৃতি করে ডাকা হয় তাহলে কি সে আনন্দ পায়? যার নাম বিকৃতি করে আমরা ডাকি সেই ব্যক্তি কি আনন্দিত হয়? সেই ব্যক্তি রাগান্বিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে এক ভাই অপর ভাইয়ের নাম কি করবে না? কখনো বিকৃতি করে ডাকবে না। সুন্দরভাবে তাদের নাম কি করতে হবে? ডাকতে হবে। তারপরে সুন্দর নাম ধরে যখন ডাকবে তখন সমস্ত মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে, একে অপরের সাথে কি করবে? ভালো মহব্বত পয়দা হয়ে যাবে। যখন আপনি তার নাম, সুন্দর নাম ধরে ডাকবেন তখন সেই ব্যক্তি আনন্দিত হয়ে যাবে এবং আনন্দ হয়ে তোমার সাথে ভালো মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন তানাবাজু বিল আলকাব, কি করা যাবে না? একে অপরের নাম বিকৃতি করে কখনোই ডাকবা না, সুন্দর নামে ডাকতে হবে। সমাজকে সৌন্দর্য করতে, সমাজের মধ্যে সকল সদস্যের সাথে ভালোবাসে মহব্বত পয়দা করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কি করো, মানুষের মধ্যে ভালোবাসা এবং সুন্দর সম্পর্ক সৃষ্টি করতে হয় তাহলে কারো সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। কারো সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। আমরা এই দিক দিয়ে পটু, একে অপরের ধারণায় অপরকে খারাপ ধারণা করছি। ধারণা করার দিক দিয়ে শুলো না, এত টাকা সে কোথায় পেল? এই চাকরি, এই সামান্য চাকরি করে এত বড় বাড়ি দেওয়া কি সম্ভব যদি দুর্নীতি না করে? কেউ আমরা এরকম ভাবে একে অপরের সাথে কি করা, মানে খারাপ ধারণা করাতে একদম পটু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কি করা যাবে না? কারোর খারাপ ধারণা করা যাবে না কারোর সঙ্গে। সব সময় সবার সাথে ভালো ধারণা করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, লাউলা ইন সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। যদি মুসলমানের সাথে ভালো ধারণা, মুসলমানের সাথে যদি কি করতে হয়, তোমরা যদি একজন আর একজনের প্রতি কোনো ধারণা করতেই হয় তাহলে সব সময় ভালো ধারণা করবে, কখনো কারোর সাথে খারাপ ধারণা করা যাবে না। খারাপ ধারণা করা যাবে না। এই ধারণা করা, যে আমরা যে ধারণা করি মানুষের সাথে অনেক রকম ভাবে, এই যে যদি সে ব্যক্তি, এক ব্যক্তিকে আমরা মনে করলাম যে এই এত টাকা কোথায় পাইলো, হয়তো চুরি করেছে। যদি চুরি করা না হয়, এই টাকাটা সঠিকভাবে আল্লাহ কোনো মাধ্যমে তাকে হালালভাবে দিয়ে থাকে, তাহলে এটা তার জন্য মিথ্যা অপবাদ হলো।
এই জন্য আমরা এই সমস্ত খারাপ ধারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর করতে হয় তাহলে 6টা গুণের কথা আল্লাহ বলেছেন, তার মধ্যে 4টা গুণের কথা বললাম। 1 নম্বরে হলো যে আমরা একে অপরের সাথে ঠাট্টা বিদ্রুপ করব না, অপরকে হেয় প্রতিপন্ন করব না, কাউকে ছোট চোখে আমরা দেখব না। 1 নম্বর, সমাজের সকল সদস্য সবাই সমান, সবার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়া মালাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে আমরা অপরের দোষ তালাশ করব না, নিজের দোষ নিজে আগে দেখব, অপরের দোষ কি করা যাবে না, তালাশ করা যাবে না। 3 নম্বরে হলো কারোর নাম বিকৃতি করে ডাকা যাবে না, সবার যেই নাম সুন্দর নাম রয়েছে সুন্দর নামে আমরা সবাইকে ডাকবো। 4 নম্বর, কারোর প্রতি খারাপ ধারণা আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত 4টা কথা সমাজকে সুন্দর করার জন্য যেই 4টা কথার আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।